তোমাকে কেন এত শাড়ি নির্বাচন করতে হয় বৌমা বলো তো? তোমাকে যেটাই পরবে সেটাই খুবই সুন্দর লাগবে। তুমি তো অন্য কারোর মতো এরকম কালি নও যে তোমায় মানাবে না কিছুই। মা, একমাত্র আপনিই আছেন যে আমাকে খুবই প্রশংসা করেন সব সময়। আর ঘরের বাকি সবাই তো আমার পেছনে পেছনে লেগে থাকে সারাদিন। ওদেরকে বলে দেবেন যে এভাবে পেছনে না লেগে নিজের সংসার ধর্মে মন দিতে, তাহলে একটু ভালো হবে। কি বড় বৌমা, আলমারির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অত শত শুনছোটা কি শুনি? তোমায় কিন্তু শাড়ি আমি দিতে পারবো না। জানি না গো, জানি না। আমার ভাইজির বিয়েতে এই কালী বড় বৌমাকে নিয়ে গেলে মান সম্মান বুঝি কিচ্ছুটি থাকবে না আমার। কি গো দিদি, ওরকম ভাবে মুখটা থেবড়ো করে দাঁড়িয়ে আছো যে, কিছু বলছো না কেন? তোমার বিয়ের সময় তোমার মা একটা শাড়ি দিয়ে দিয়েছিল না, ওটা পরে ফেলো কেমন? তোমায় ঠিক ঠিক লাল কলা বাদুরের মতো লাগবে। এসব শুনলে আর কষ্ট লাগে না জানো তো? এসব বিয়ের পর থেকে শুনে আসছি। প্রথম প্রথম তো পাড়া প্রতিবেশীরা খুবই আমায় অত্যাচার করত, ওরা এখন থেমে গিয়েছে। এখন মা আর তুমি মিলে আমায় অত্যাচার করো। আমার এতে কোনো দুঃখ নেই। আমাকে বলে যদি তোমরা শান্তিতে থাকতে পারো তাহলে বলতে থাকো। দেখি ঈশ্বর আমার ধৈর্য ক্ষমতা কতটুকু দিয়েছেন, আর কতটুকু ধৈর্য ধরলে তোমাদের কথা শুনতে হবে না সেটা শুধু বিধাতাই জানে। আর যদি চান আপনারা, আমি বিয়েতে যাব না। ওরে বাবা রে বাবা, মেয়ের কথা শোনো, না গেলে আমার মান সম্মান কিছু থাকবে নাকি? আর এমনিতেও মানুষে কি বলবে? লোকে তো বলবে যে বড় বউ মরে গেল নাকি, না হলে আসেনি কেন। লোকের কথার অত উত্তর টুত্তর আমি দিতে পারবো না বাপু। ঠিক আছে মা, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আমি হেঁতেও নেই আর নাতেও নেই। আপনারা হচ্ছেন আমার পরিবার, আর পরিবার সবসময় আমার ভালোটাই চাইবে, এটাই আমি বিশ্বাস করি। শোনো বড় বৌমা, মান সম্মান কিছু অন্তত রেখো। আমার মুখে একটু পাউডার দিও তো, যেন দেখতে তোমায় ফর্সা লাগে। আর এই যে আমার সুন্দরী ছোট বৌমা, তুমি যাও সুন্দর করে সেজে গুজে নাও, তোমাকে সবাইকে দেখাবো, যেন তোমাকে দেখে সবারই মাথাটা ঘুরে যায়। ঠিক আছে মা, এটা কি আর বলা লাগে? আমি এক্ষুনি খুবই সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছি কেমন, তারপর আমরা রওনা হয়ে যাব। আর শোনো ছোট বৌমা, ওই কালী হাতিটাকে একটু বলো তো মুখটাকে যেন ভালো মতো সাজায়, আমার মান সম্মানটা না খেয়ে নেয়। বাধ্যবাধকতার জোরে তাকে নিয়ে যাচ্ছি, না হলে একে আমি কোনো দিন নিয়ে যেতাম না, মরে গেলেও না। কি গো মাসিমা, তা বাইজির বিয়েতে তো ভালোই আনন্দ করলেন আপনারা। আপনার ছেলে বউদের সাথে পরিচয় করিয়ে দিলেন না? ছোট ছেলের বউকে তো দেখেছি, কিন্তু বড় ছেলের বউ কি বাড়িতেই আছে? আর সাথেইটা কি কাজের মেয়ে নাকি? বড় বউটাকে কেন যে বাড়িতে রেখে এলেন? আর আপনার ছোট বউ তো খুবই সুন্দরী দেখা যাচ্ছে। আপনি কত ভাগ্যবতী, আর আপনার বড় বউ না জানি কত সুন্দরী হবে। মানে মানে মিথ্যে বলবেন না মা, মানেটা আমি বলছি। আমি হচ্ছি ওনার বড় ছেলের বউ। আসলে আপনাদের মতো কিছু মানুষ গায়ের রং কালো দেখলেই কাজের মেয়ে, ঝিয়ের মেয়ে এইসব উপাধি দিয়ে থাকেন। কালোরা কি মানুষ নয়? আর কালোদের কি কোনো উচ্চ স্থানে যাওয়ার জায়গা নেই? যেই না তার চেহারা আর কথাবার্তার বলি দেখো, ছি 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 মাসিমা, আপনার বড় ছেলের বউ যে এত বড় বিয়াদব সেটা আমি কল্পনাই করিনি। এই বউয়ের সাথে আপনারা সংসার কর্ম কি করে করেন সেটাই তো বুঝতে পারছি না। আর আপনাদের রুচি বলিহারি, এরকম একটা কালো কুচকুচে বউকে কি করে ছেলের বউ করে আনতে গেলেন মাসিমা? তোমার অত বড় সাহস হয়ে গেছে যে আমার নিজের আত্মীয়দের সাথে গলা উঁচু করে কথা বলছো? এই জন্যই তোকে আমি দেখতে পারি না রে হতচ্ছাড়ি। তুই আমার মান সম্মান তো আগেই ডুবিয়েছিস তোর ওই গায়ের রং দিয়ে, আর এখন মান সম্মান ডুবিয়েছিস তোর কথা দিয়ে।
দিদি, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমায় ক্ষমা করে দিবেন। আমি বুঝতে পারিনি। ক্ষমা চাইলেই সবকিছু সমাধান হয়ে যায় না। তুমি যে কি করে সংসারটা করবে সেটাই আমি ভাবি। এখনো সময় আছে মাসিমা, নিজের বউকে একটু সামলান, না হলে দুদিন পর না মানুষ জুতা দিয়ে পেটাবে আপনাদেরকে। এখন বুঝবি হতচ্ছাড়ি, কত ধানে কত চাল। মায়ের কানে আরো আমি বিষ ঢালবো, আর তোকে দেখবি তোর গায়ের চামড়া ছিলে না রুটি বানাবে রে। হা 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 হা। হে বিধাতা, আর কত আমি সহ্য করবো এদের কথা। আমার যে আর ভালো লাগছে না। তোমায় আমি কতবার ডাকি, কত কিছু বলি, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তরই দাও না। আমার কথা তোমার কানেই যায় না। হে বিধাতা, তুমি আমায় একটু সান্ত্বনা দেবার মতো কিছু অন্তত দাও। কিছু করো, এক হলে সুন্দরী বানিয়ে দাও, না হলে তাদের কথা বন্ধের ব্যবস্থা করে দাও। আমি যে আর পারছি না বিধাতা, আর পারছি না। আমি এই পুকুরের জলে ডুবে এখন মরে যাব। আর পারছি না, আমি এই জীবন আর রাখতে চাই না। কেঁদো না বন্ধু, কেঁদো না। কান্না তোমার চোখে মানায় না। তোমার কি হয়েছে বলো তো? তোমার কান্নার আওয়াজে জলের নিচে আমি থাকতে পারছিলাম না, তাই উঠে এলাম। কি নিয়ে তোমার এত কষ্ট? তোমার এত দুঃখ কিসের? আমায় সবটা খুলে বলো তো। আমার এই কালো গায়ের রঙের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি আর আমার যা মিলে আমাকে খুবই অত্যাচার করে, আর মানুষও আমাকে নানান কটু কথা বলে, যেগুলো আমার একদম সহ্য হয় না। আমি কি করতে পারি? আমায় কিছু বলে দাও, না হলে আমাকে মেরে ফেলো তুমি। তোমায় আমি সাহায্য করতে পারি, আর তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ করতে পারি। তবে আমার একটি শর্ত আছে। যদি তুমি শর্তটা মানতে রাজি হও, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি তোমার সেদিনই মনের আশাটা পূরণ হয়ে যাবে। বলো জলপরি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি তোমার সব শর্তে রাজি আছি। তোমাকে প্রতিবাদী হতে হবে। তোমাকে কেউ কিছু বললে তার প্রতিবাদ করতে হবে। তোমাকে বোঝাতে হবে যে তুমি কোনো ফেলনা নও। তোমার সৎ সাহস সবার সামনে তুলে ধরবে। এটা করলে যদি আমার উপর আরো অত্যাচার বেড়ে যায়, তাহলে? কোনো অত্যাচারই তোমার উপর বাড়বে না। আমি তো বললাম যা আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নেই। আমাকে এখন যেতে হবে। আর শোনো, আমি যা বললাম সব কিছু অক্ষরে অক্ষরে পালন করবে, এটি তোমার মঙ্গল। জমিদারের মেয়ের কাণ্ডটা দেখেছো? এতক্ষণ ধরে শুয়ে থাকতে হয় নাকি? তা সকালে উঠে রান্না বান্না করবেটা কে? মা বলেছে তাড়াতাড়ি যেতে ওনার ঘরে। ওনার ঘরে অনেক কাপড় চোপড় পড়ে আছে, সব কিছু তোমায় ধুতে হবে। কি হলো, আমার কথা কি শুনতে পাচ্ছ না নাকি? তাড়াতাড়ি যাও বলছি। শোন ছোট, এই সংসারটা শুধু আমার একার নয়, তোরও। তাই সব কাজ দুজনকে সমান ভাগই করতে হবে। শুধু আমি কেন সব কাজ করব বলতো? তুই যেভাবে 3 বেলা খাস, আমি তো 2 বেলাও ঠিক মতো খেতে পাই না। তবে কেন আমি তোর থেকে বেশি কাজ করব? যদি হয় দুজন মিলে কাজ করব, না হলে আমিও কোনো কাজ করতে পারবো না। তুই যখন পারবি না, আমিও পারবো না। এই ঘরে এখন থেকে সবকিছু সমানই সমান হবে। আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে। সে শহরে থাকি বলে তোরা আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারিস না। এ মা, এটা কি সত্যি তুমি? আর তোমার মুখের বুলি এত বড় হয়ে গেছে? রাতারাতি কি ওরকম জাদু হয়ে গেল? আজকে আজকে দাঁড়াও, আমার সাথে বেয়াদবি করার ফল তুমি পাবে। বেশিবার বেড়ে গেছো তুমি। আমি কোনো বেশি বার বাড়িনি। তোদের আচরণটাই তোদের উপর নিক্ষেপ করছি। আর বাড়াবাড়ির কি দেখেছিস? সব কিছু এখানে সমানভাবে হবে। সমঝোতা যদি না থাকে তো আমি উল্টোতে বেশি দেরি করব না। এই ঘরে সবারই সমান অধিকার রয়েছে। খাবার দাবার চলাফেরা কাজ করবে, সবাই সকল কিছু সমানভাবে করবে। তরকারিতে নুন কম হয়েছে মানে? আমিও তো তরকারিটা খেয়েছি,
কোথাও তো কোনো খুঁত আমি ধরতে পারিনি। সবকিছুতে খুঁত ধরাটা আপনার একদম অভ্যেসে পরিণত হয়েছে। শুনুন মা, আমি একটা সাফ সাফ কথা আপনাকে বলে দিচ্ছি, আমার তরকারি রান্না বান্নায় যদি এতই খুঁত ধরার থাকে তাহলে নিজেই রান্না করে খেয়ে দেখুন না। অসভ্য মেয়ে, মুখে মুখে আবার তর্ক করছিস? তুই এমনিতেই খারাপ রান্না করিস, আবার কত বড় বড় কথা। তোর একটা ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করবো রে। তোর ওই মুখের বড় বড় বাণীগুলো না দেখবি ঠুস করে শেষ হয়ে যাবে। আমার রূপটা এতদিন তুই দেখিসনি, এখন তোকে আসল রূপগুলো দেখাতে শুরু করব। সে ঠিক আছে মা, আপনিও আপনার রূপ দেখানো শুরু করুন, আর আমিও আমার রূপ দেখানো শুরু করি। আমি সবকিছু সহ্য করি বলে আপনারা আমাকে নরম পেয়েছেন, তাই না? এখন থেকে এই ঘরে সবকিছুর সমান সমান ভাগ হবে, আর সমান সমান সবাই পাবে। আমি আজ থেকে আর রান্না করতে পারবো না। তা রাতারাতি তোর কি হয়ে গেল রে কালী? তোর মুখ দিয়ে তো দেখা যাচ্ছে খই ফুটছে। নিজেকে কি ভাবছিস তুই, কোনো রাজকন্যা নাকি কোনো মহারানী? আমার সাথে এরকম ভাবে কথা বলার সাহস তুই কোথায় পেলি রে, হতচ্ছাড়ি? আমি কারো কাছ থেকে সাহস নিইনি, আর কিছুই হয়ে যায়নি। আমি শুধু সত্যিটা বলছি। আপনি আর আপনার ছোট বউ মিলে আমাকে এতদিন যা অত্যাচার করেছেন সেগুলো বিধাতাও সহ্য করতে পারবে না। যান বলছি, রাতের খাবারটা তৈরি করে ফেলুন গিয়ে। ওর এত বড় সাহস আর স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কতগুলো অপমানিত কথা বলে গেল আমাকে। ওর ব্যবস্থা আমি করছি। ওর ওই লম্বা গলা টেনে কিভাবে ছোট করতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। ওকে যত তাড়াতাড়ি সম্ভব শায়েস্তা করতেই হবে মা। ও আমাকে যে অপমান করে কথা বলে, এগুলো তো আমি সহ্য করতে পারছি না। না হলে বাড়ি থেকে আমি চলে যাব। শুনুন মা, আপনাকে একটা শেষবার কথা বলি, যদি আমাকে না হারাতে চান তাহলে ওকে তাড়িয়ে দিন। শান্ত হো বৌমা, শান্ত হো। তুমি তো সবকিছু বুঝতে পারো। আমার ছেলেটা যে ওই বড় বউটাকে পছন্দ করে বিয়ে করেছে, তো ওকে যদি তাড়িয়ে দিই আমার ছেলের কাছে কি জবাব দেব বলো তো? তাহলে কি মা ওর এই অত্যাচার আর অপমানিত কথাবার্তা সহ্য করেই সংসারে থাকতে হবে? আপনি কি ওর ব্যাপারে কোনো কিছুই পদক্ষেপ নেবেন না? কিছুদিন পরে দেখবেন লোকজনের সামনে আমাদেরকে অপমানিত করছে, তখন আর এই গ্রামে মুখ দেখাতে পারবো না। অত সোজা না, বুঝেছ? অত সোজা না। আমি এটা ভেবে রেখেছি, ওর যে কিভাবে শায়েস্তা করব সেটা আগে থেকে খুব ভালোভাবে পরিকল্পনা আছে। শোনো, একটা কথা বলি, ওকে এমন আঘাত করব যে ও যেন সারা জীবনের মতো পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকে। শুধু আমি যেভাবে বলবো সেটাই তুমি করবে, বুঝেছ? কালকের পর থেকে না ওই অসভ্য মেয়েটাকে আমাদের আর সহ্য করতে হবে না। দিনকে দিন গেলে আমার ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে দেখবি আর একটা বিয়ে করিয়ে দেব। বাবা মা, আপনার বুদ্ধির তো প্রশংসা নিশ্চয়ই করতে হয়। তাহলে আপনি যেভাবে বলছেন সেভাবে সবকিছু করে ফেলি গিয়ে। শুধু সকাল হবার অপেক্ষাই করতে হবে আমাদেরকে। তোমাকে পঙ্গু বানানোর জন্য তোমার শাশুড়ি আর তোমার যা মিলে একটা পরিকল্পনা করেছে, বুঝেছ? সেটা তাদেরকে কোনো দিন করতে দেওয়া যাবে না। এটার আগে আমি তাদের একটা ব্যবস্থা করে নেব। আর শোনো, তুমি অনেক সৎ সাহস দেখিয়েছ, তার কারণে তোমার যে প্রাপ্য পুরস্কার সেটা অতি শীঘ্রই তোমার কাছে পদার্পণ হবে। তুমি শুধু আগামীকালের অপেক্ষায় থাকো, কেমন? জলপরি, তুমি আমার সত্যিকারের বন্ধু। তুমি আমায় যে সাহায্য সহযোগিতা করেছ সেটা তো নিজের আপন মানুষেরাই করবে না। তোমার সান্নিধ্যের কারণেই আজ আমি বুক ফুলিয়ে সবার সাথে মোকাবেলা করতে পারছি। তুমি আমাকে যে সহযোগিতা করেছ সেটার ঋণ আমি কোনো দিন তোমায় দিতে পারবো না। তবে আমার জীবনে সব থেকে ভালো বন্ধু তুমিই ছিলে। আমি চাই আমার শাশুড়ি আর যাকে তুমি অত বেশি আঘাত দিও না বন্ধু, যেন তারা শিক্ষা পায় সেটুকুই করো, কেমন?
মরে গেলাম রে, মরে গেলাম। আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে, আমি বুঝি শেষই হয়ে গেলাম। ওরে বাবা রে বাবা, এ কি হয়ে গেল? আমি তো ঘুমিয়েছিলাম, এভাবে কিভাবে পিচ্ছিল খেয়ে পড়ে গেলাম কল পাড়ে এসে। ওরে বাবা রে, ধরো গো। আমিও তো ঘুমিয়েছিলাম মা, আমি তো ঘুম থেকে উঠে দেখি কলপাড়ে পিচ্ছিল খেয়ে পড়ে আছি। আমার বুঝি কোমরটা গেল গো, আমি এখন কিভাবে উঠে দাঁড়াবো? আমি জানি না গো, জানি না। আমাকে কেউ ধরে তুলছে না কেন? আমি কার অভিশাপে অভিশপ্ত হয়েছি? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। কলপাড়ে তো জীবনেও কোনোদিন আসি না, এখন ঘুম থেকে উঠে দেখি কলপাড়ে চলে এসেছি। আমায় কেউ বাঁচাও গো, কেউ বাঁচাও। আমার এ কি হয়ে গেল গো? আমি তো মরার আগে মরে গেলাম গো। আমার কি বয়স হয়েছিল এখন হাত পা কোমর ভেঙে বিছানায় পড়ে থাকার? মা, আপনাদের করা পাপ আপনাদের উপরই ফলিত হয়েছে। আপনি আর আপনার ছোট বউ মিলে আমাকে আঘাত করার জন্য কলপারে যে ফেনা তৈরি করেছিলেন, সেটা আপনাদের উপরই হয়েছে। আপনারা যেভাবে আঘাতে কাতরাচ্ছেন, আমিও ঠিক সেভাবেই আঘাতে কাতরাতাম। কেন মা, কেন এমনটা করলেন? আমি জানি না গো, জানি না। তুমি কিভাবে এতদিন আমাদের আঘাত সহ্য করেছো, আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বর তোমাকে যথার্থ উপহার দিয়েছেন, তুমি কতটা সুন্দরী হয়ে গেছো। আমরা যে পরিকল্পনা করেছিলাম তোমাকে আঘাত দেওয়ার জন্য, সব কিছু আমাদের উপর দিয়ে গেছে। আমি বুঝতে পারছি না গো, আমি কোনোদিন সুস্থ হতে পারবো কিনা। এভাবে কোমর ভেঙে পড়ে থাকবো নাকি সারা জীবন? বিধাতার কাছে ক্ষমা চাও তোমরা, হয়তো বিধাতা খুব তাড়াতাড়ি তোমাদেরকে সুস্থ করে দেবে। কেন শুধু শুধু আমার পেছনে তোমরা পড়ে থাকতে বলো? আমি কি মানুষ ছিলাম না? আমি কি এই ঘরের কেউ ছিলাম না? আমরা আসলে সঠিক মানুষদেরকে মূল্যায়ন করতে জানি না, বুঝেছেন? তুমি একদম ঠিক কথা বলেছ গো বড় বৌমা। তোমার সাথে করা অন্যায় বিধাতার গায়ে সহ্য হয়নি, যার কারণে এরকম আমাদেরকে শাস্তি দিলেন।